Audio Jungle. নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ শুরু, সতর্ক অবস্থানে পুলিশ। জানাবো বন্দুক দিয়ে হেফাজতকে শান্ত করা যাবে না, হুঁশিয়ারি মামুনুল হকের। রয়েছে বাইতুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ, হামলাকারীদের গ্রেফতার দাবি। থাকছে হেফাজতের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা। আরও জানাবো হেফাজতের বিক্ষোভ, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক বন্ধ। রয়েছে বাইতুল মোকাররম প্রাঙ্গণে হেফাজতের বিক্ষোভ চলছে। এবং সবশেষে জানাবো মওদুদকে শোক পালন করে কি দলের ইজ্জত নষ্ট হয়েছে, প্রশ্ন কাদের মির্জার। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীর বাইতুল মোকাররমে হেফাজত ইসলামের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। বিক্ষোভ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদ সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সমাবেশে হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। এ সমাবেশ ঘিরে দুপুর থেকেই মসজিদের উত্তর গেটের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাজোয়া যান। প্রেস ক্লাব, কাকরাইল মোড়, গুলিস্তান, জিরো পয়েন্ট সহ আশেপাশের এলাকাতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ও গোয়েন্দা পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক প্রস্তুতি রয়েছে। যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। এদিকে নামাজের আগে থেকেই বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিতে শুরু করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। নামাজ শেষ হওয়ার পরপরই তারা বিক্ষোভে অংশ নেয়। তবে বিক্ষোভ সমাবেশের বাইরে সড়কে আসা যাওয়ার পথে তারা সড়কে কোনো মিছিল বা অবস্থান করবে না বলে জানানো হয়েছে। বন্দুক দিয়ে হেফাজতকে শান্ত করা যাবে না, হুঁশিয়ারি মামুনুল হকের। হামলা ও দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম। শুক্রবার জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় এ সমাবেশ, যেখানে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, কেউ যদি চিন্তা করেন বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন, তাদের বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি আরো বলেন, আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই, গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই, যথাযথ তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা আমার কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমরা সব হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই। যারা আমাদের উপর হামলা করেছে তারা কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমি তার জবাব চাই। তিনি বলেন, মাদ্রাসায় সংরক্ষিত ছুরিগুলো কোরবানির কাজে ব্যবহৃত হয়। এগুলো নিয়ে রাজনীতি করার কিছু নাই। সংবাদ মাধ্যমগুলো আরো দায়িত্বশীল হওয়া দরকার। যথাযথ ঘটনা তুলে ধরা তাদের দায়িত্ব। আর ভুলক্রমে সাংবাদিকদের উপর হেফাজতের কিছু কর্মী হামলা করে থাকতে পারে। আমরা এজন্য কেন্দ্রীয়ভাবে দুঃখ প্রকাশ করছি। জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচিতে হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সমাবেশ ঘিরে দুপুর থেকেই মসজিদের উত্তর গেটের ভেতরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশেপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাজোয়া যান। মওদুদের শোক পালন করে কি দলের ইজ্জত নষ্ট হয়েছে, প্রশ্ন কাদের মির্জার। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলেছেন, মওদুদ সাহেব মারা গেছেন, আমি 3 দিনের শোক করেছি। শোক পালন করে কি আমার দলের ইজ্জত নষ্ট হয়েছে? আমাকে শোক সভা করতে দেওয়া হয়নি। যারা করতে দেয়নি তাদের সম্মানহানি হয়েছে, আমার সম্মানহানি হয়নি। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক অনুষ্ঠানে কাদের মির্জা সব কথা বলেন। কাদের মির্জা বলেন, যার সংগঠন সে করবে, অসুবিধা কোথায়? মওদুদ সাহেব মারা গেছেন, আমি 3 দিনের শোক করেছি। শোক পালন করে কি আমার দলের ইজ্জত নষ্ট হয়েছে? আমাকে শোক সভা করতে দেয়া হয়নি। যারা করতে দেয়নি তাদের সম্মানহানি হয়েছে, আমার সম্মানহানি হয়নি। মওদুদ আহমদ মারা গেছেন, ওনার গুনার ভাগ বাড়বে না এটাতে। যারা এটা করতে দেয়নি তারা এটার খেসারত দেবে। কাদের মির্জা ওই অনুষ্ঠানে উপস্থিত তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, আমার স্পষ্ট বক্তব্য, পরম সহিষ্ণু রাজনীতি আমাদের করতে হবে। অতীতে ভুল ত্রুটি আমাদেরও ছিল, আমরা এটা আর দেখতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি জামায়াত এলাকা ছাড়া মামলা হামলার শিকার। বিএনপি জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এলাকা ছাড়া, এটা কি রাজনীতি? আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সহনশীল থাকবেন। বিকেলে স্থানীয় চরকাকরা যুব উন্নয়ন সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে কাদের মির্জা বলেন, আজকে আপনাদের সামনে বলছি, যত অস্ত্রবাজি, যত গুলি, যত কিছু করা হোক না কেন, আব্দুল কাদের মির্জা তার সত্য বচন থেকে কখনো দূরে সরে যাবে না। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ ত্যাগ করার ঘোষণা দেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো কাদের মির্জা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। গত ৩১ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের ইশতেহার ঘোষণার সময় কাদের মির্জা দলের সংসদ সদস্য নির্বাচন এবং নোয়াখালী ও ফেনীর ২ সংসদের টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এক পর্যায়ে তার কথিত সত্যবচন নিয়ে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। ৩ দিনের তাণ্ডবে ৫০ বছর পিছিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি ড বেনজির আহমেদ বলেছেন, হরতালকে কেন্দ্র করে ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা তাণ্ডব চালিয়েছে। যারা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। হেফাজতের ৩ দিনের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ৫০ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও সার্কিট হাউসের মতবিনিময় সভায় আইজিপি ড বেনজির এসব কথা বলেন। এ সময় র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এসবির প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশের ডিআইজি অপারেশন খুরশিদ হোসেন, ডিআইজি হায়দার আলী খান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি ড বেনজির আরো বলেন, রুহানি হুজুর ও পলিটিক্যাল হুজুরদের চিহ্নিত করতে হবে। প্রতিটি ঘটনায় পলিটিক্যাল হুজুরদের আইনের আওতায় আনা হবে। ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভয়ের কোনো কারণ নেই। রাষ্ট্র, আইন ও জনগণ আপনাদের পাশে আছে। আপনারা মামলা করুন। অবশ্যই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ড বেনজির বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ লাখ মানুষ বসবাস করে। এখানে ৫৭৪টি মাদ্রাসা রয়েছে। সন্তানের দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা করেছে। মাদ্রাসাগুলোতে ১৩,০০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। তাদের প্রতিদিন ১ কোটি টাকা খরচ হয়। এ টাকার যোগানদার ব্রাহ্মণবাড়িয়াবাসী, অনেকে দান সদকা দেন। এভাবে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। অথচ এসব মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে। ভূমি অফিস ও রেকর্ড রুম পুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এর ক্ষতি আগামী ৫০ বছর ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বহন করতে হবে। হামলার ধরন দেখে এটা স্পষ্ট, দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য এই হামলা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোয় আর্থিক সহায়তা দেন। ড বেনজির বলেন, ইসলামী শিক্ষার নামে আমাদের আলেম সমাজ এখন ২ ভাগে বিভক্ত। এক রুহানি হুজুর আধ্যাত্মিক শক্তিসম্পন্ন, অপরটি রাজনৈতিক। এখন তাদের চিহ্নিত করতে হবে। রাজনৈতিক আলেম কারা, তাদের বিষয়ে খোঁজখবর রাখতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব ইসলামের উপর কালিমা লেপন করেছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালানো হয়েছে সেটি একটি সংগঠনের ব্যানারে হলেও তার সাথে যুক্ত হয়েছিল বিএনপি এবং জামায়াত। তারা মিলে এই ঘটনাগুলো ঘটিয়েছে। মন্ত্রী বলেন, তারা স্বপ্ন দেখে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিল মাত্র। ইসলাম কখনো এগুলো সমর্থন করে না। এই অপশক্তিকে রুখতে হবে। হাসান মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিসার্চ সেন্টার ফর ইসলাম অ্যান্ড ইন্টার রিলিজিয়াস ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ড হাসান মাহমুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নৈরাজ্য চালানো হয়েছে। মানুষের ঘরবাড়ি ও ব্যক্তিগত গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন, সেই গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইসলামে তো কারো ব্যক্তিগত সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার কথা বলা নেই। ইসলাম তো এটি কখনো সমর্থন করে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের সাথে ঋণ করে যে ব্যক্তি গাড়ি কিনেছে সেটির কি সম্পর্ক প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আজকে ইসলামের কথা বলে অপকর্ম করা হচ্ছে। আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত হানা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দিন একাডেমি ও ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনে হামলা করা হয়েছে। তিনি বলেন, একটি অপশক্তি বাংলাদেশকে আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখছে। এই অপশক্তির সহায়ক ছিল অতীতে যারা চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত ছিল তারাও। এই বিশ্ববিদ্যালয়ের জগদ্দল পাথরের মতো একটি অপশক্তি বাসা বেঁধেছিল। সেই অপশক্তির হাত থেকে এই বিশ্ববিদ্যালয়টি উদ্ধার করা হয়েছে। অপশক্তিকে রুখতে হবে। বিএনপির কথা মিথ্যাবাদী রাখালের মতো বললেন সেতুমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাবাদী রাখালের মতো বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না। সরকার নাকি জুলুম করছে। বিএনপি মহাসচিবের এমন অভিযোগ বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে সরকার নয়, আন্দোলনের নামে বিএনপি মানুষের প্রাণ এবং সম্পদহানি ঘটিয়ে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে বিএনপি।
শেখ হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি রাষ্ট্রের বিরোধিতা করছে। করোনা সংক্রমণের চলমান প্রেক্ষাপটে সরকার জনস্বার্থে শর্ত সাপেক্ষে গণপরিবহনের ভাড়া সমন্বয় করেছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়কারী এবং নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে বিআরটিএ এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগ পাওয়া যাচ্ছে অনেকে সরকারি নির্দেশনা মেনে চললেও আবার অনেকেই মানছেন না। অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যাচ্ছে। পরিবহন মালিক শ্রমিকদের অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্য বিধি মেনে সমন্বয় করা ভাড়ায় গণপরিবহন চালানোর আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন যেন নতুন করে করোনা সংক্রমণের ক্ষেত্র হিসেবে বিস্তৃতি ঘটাতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে। জনস্বার্থেই অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলছে। এ পরিস্থিতিতে অস্থিরতা প্রদর্শন না করে নিজেদের সুরক্ষার স্বার্থে অর্ধেক আসন খালি রেখে চলাচলের সিদ্ধান্ত মেনে চলা এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাই।